জগমনম হন সংকট হারি হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি জগমন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমনমোহন সংকট হারি হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি 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 জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি নামে ভজ নামে জপ নামে করু অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার নাম ভজ নাম জপ নাম করো
আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম নিতাই গৌর হরি বল হরি বল গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম গুণধাম আমার নিতাই গুণধাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা রাধাকান্ত নমস্তুতে আমার গৌর গুণধাম গুণধাম আমার নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव নাথ নারায়ণ বাসুদেব हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব বড় বড় নাগর নন্দা ভজরে মন গোবিন্দ নট বড় নাগর নন্দা ভজরে মন গোবিন্দ বট বড় নাগর নন্দা ভজরে মন গোবিন্দ নট বল নাগর নন্দা ভজর মন গোবিন্দা ভজরে মন গোবিন্দ ভজরে মন গোপালা ভজরে মন গোবিন্দ ভজরে মন গোপালা ভজরে মন গোবিন্দ ভজরে মন গোপালা ভজর মন গোবিন্দা ভজর মন গোপালা বট বড় নাগর নন্দা ভজরে মন গোবিন্দ নট বড় নাগর নন্দা ভজরে মন গোবিন্দ নট বড় নাগর নন্দা ভজরে মন গোবিন্দ নট বল নাগর নন্দা ভজর মন গোবিন্দা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण कृष्ण কৃষ্ণ कृष्ण हरे हरे হরে हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে হরে
রাম রাম হরে হরে ও হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম রাম হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আ আ হ্যালো 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 বলো কি দিয়ে পুজিব তোমায় কি আছে আমার বলো সকলি তোমার দেওয়া সবই তোমার দান কি দিয়ে পুজিব বলো কি আছে আমার সকলি তোমার দেওয়া সবই তোমার দান কি দিয়ে পুজিব তোমায় কি আছে আমার সকলি তোমার দেওয়া সবই তোমার দান কি দিয়ে পুজিব বলো কি আছে আমার সকলি তোমারি দেওয়া সবই তোমার দান সবই তোমার দান সবই তোমার দান সবই তোমার দান ওগো ভগবান সবই তোমার দান সবই তোমার দান সবই তোমার দান ও গো ভগবান সবই তোমার দান সবই তোমার দান সবই তোমার দান ওগো ভগবান সবই তোমার দান সবই তোমার দান সবই তোমার দান ও গো ভগবান বলো কি দিয়ে পুজিব তোমায় কি আছে আমার সকলি তোমার দেওয়া সবই তোমার দান বলো কি দিয়ে পুজিব তোমায় কি আছে আমার সকলই তোমার দেওয়া সবই তোমার দান অধম পতিত আমি ঘুরি পথে পথে কবু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে অধম পতিত আমি ঘুরি পথে পথে প্রভু
অধম পতিত আমি। ঘুরি পথে পথ, কভু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে। অধম পতিত আমি, ঘুরি পথে পথে প্রভু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে। ক্ষমা করে দিও আমার যত অপরাধ, ক্ষমা করে দিও আমার যত অপরাধ। প্রভু ক্ষমা করে দিও আমার যত অপরাধ। ক্ষমা করে দিও আমার যত অপরাধ। গাইব গোবিন্দের নাম মনে বড় সার, কৃপা করো বৈষ্ণব যত করো আশীর্বাদ। গাইব গোবিন্দের নাম মনে বড় সাধ, কৃপা করো বৈষ্ণবগণ করো আশীর্বাদ। গাইব গোবিন্দের নাম এই আসরে বৈশা যত গৌর ভক্তগণ সবাকার পদরেণু হোক আমার মস্তকের ভূষণ। এই আসরে বৈশা যত আমার গৌরী ভক্তগণ সবাকার পদরেণু হকি আমার মস্তক ভূষণ। এই আসরে বৈশাখ যত আমার গৌরী ভক্তগণ সবার পদরেণু আমার মস্তকের ভূষণ। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম। আমার গৌর গুণধাম নিত্যানন্দ রাম, গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপেশ
রাধা রাধাকান্ত নমস্তুতে। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমার গৌর গুণধাম নিত্যানন্দ রাম, গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম। আজকে এত সুন্দর শুভ দিনে শুভ তিথিতে যে শুভ দিনে শুভক্ষণে এই যজ্ঞটির আয়োজন হয়েছিল, এই যে জায়গাটা, এটা কোনো সামান্য জায়গা নয় মা। মনে রাখবেন, টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায়, তাই না মা? টাকা থাকলে দামি দামি গদিতে বসা যায়, কিন্তু টাকা থাকলেও ভক্তের আসন পাওয়া যায় না। এই যে ভক্তের আসন, এ বহু ভাগ্যের কথা। এই আসনে বসেছিল রাজা পরীক্ষিত। একদিন নয়, দুদিন নয়, 7 দিন ধরে তিনি ভাগবত পাঠ করেছিলেন শুকদেব গোস্বামী, আর তিনি শ্রবণ করেছিলেন, ভাগবত গীতা শ্রবণ করেছিলেন তিনি। তাহলে এই যে বসে আছেন, এটা পরীক্ষিতের আসন। শাস্ত্রে বলেছে মা যে ভগবানের নামের জন্য কিন্তু কোনো তিথি লাগে না, ঠিক তো মা? দেখবেন দেবদেবীদের পূজা করার জন্য একটা তিথি লাগে। সাউন্ড একটু তুলবেন। দেবদেবীদের পূজার জন্য একটা তিথি লাগে। কালী পূজার জন্য কিন্তু সে অমাবস্যাতেই হয়, তার একটা তিথি আছে। ও মা, যখন লক্ষ্মী পূজা হয় তখন কিন্তু পূর্ণিমাতেই হয়, সেটা আবার অমাবস্যাতে হবে না, তার একটা তিথি আছে। কিন্তু দেবদেবীদের পুজোর জন্য তিথি থাকে, আমার প্রভুর জন্য তিথি বের করতে হয় না। যে কোনো দিনে, যে কোনো মুহূর্তে আপনি হরিনামের আয়োজন করতে পারেন। মহাজন বলছেন, ওগো, যেদিনই হরিনামের আয়োজন হয় সেই দিনটাই তো শুভ হয়ে যায়। কি গো মা, ঠিক তো? আবার আলাদা করে শুভ দিনের প্রয়োজন কি আছে? যাই হোক, এত সুন্দর সমাবেশ হয়েছে আজ। একদিকে ভগবান আর একদিকে ভক্ত। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, আর আমার নামের হতে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। এমন একজনের কথা আস্বাদন করব, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। এই যে মাসটা, এই মাসটাকে আমরা লক্ষ্মী মাস বলি। কি গো মা, ঠিক তো? এই মাসটা হচ্ছে আমাদের কাছে বড় পুণ্যের মাস। আগামী 29শে পৌষ আমাদের জীবনে, প্রত্যেকটা মানবের জীবনে সবথেকে একটা আনন্দের দিন। কেন? এই 29শে পৌষ প্রথমবার রাজা ভগীরথ মা গঙ্গাকে এনেছিল কোথায়? আমাদের মর্তভূমির মাটিতে। আর প্রথমবার মা গঙ্গা এই পৃথিবীতে এসে সাগরের সঙ্গে মিলিত হয়েছিল। তাই ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে যায় গঙ্গা সাগরে স্নান করতে। এবার কেউ যদি গঙ্গা স্নান করতে যেতে না পারেন, হয়তো কেউ যেতে পারলো না, শরীর অসুস্থ, যাওয়া গেল না, তার কি উপায়?
সেদিন প্রভাতকালে স্নান করে একটা শুভ্র বস্ত্র মানে সাদা বস্ত্র পরে একটু প্রভুর চরণে তুলসী পত্র দেবেন, আর একটু গঙ্গা জল বাড়িতে থাকলে মাথায় ছিটিয়ে নেবেন, তাতেই ভগবান আপনাকে কৃপা করবে। আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নামে প্রেমে মাথা করা হয়ে আছে। আজকে ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছেন কেন গো? ভগবানের তো কোনো কিছু অভাব নেই, আছে মা? সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক তিনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা তিনি, তার তো কোনো কিছুর অভাব নেই। তাহলে কেন আজকে ধুলাই গড়াগড়ি দিচ্ছে মা? একটাই কারণ, আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে। ভক্ত বড় ভালোবাসে তো, তাই ভক্তের পদধুলা গায়ে মাখবো বলে ভগবান গড়াগড়ি দিচ্ছে। সদা সর্বদাই ভগবান আমাদের অন্তরে বিরাজ করে। একবার একটা গ্রামে এক রাজা ছিল মা, লক্ষ্য করুন তো। ওই রাজা কিন্তু সারা জীবন পুণ্য করেছে, ধর্ম করেছে, ধার্মিক রাজা। হঠাৎ তার মনে চারটে প্রশ্ন জাগলো, তাই সে মাথায় হাত দিয়ে সিংহাসনে বসে আছে। রাজা কিন্তু ঘোষণা করে দিল যে আমার চারটে প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আমি আমার অর্ধেকটা রাজত্ব দান করে দেব, অর্ধেকটা রাজত্ব দিয়ে দেব। এবার যে পারবে তাকেই আমি দেব। এত বড় ধার্মিক, তবু প্রশ্নের উত্তর পাচ্ছে না। চারটে প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? সে বুঝতে পারছে না বাবা যে ভগবান কোথায়, ভগবানকে দেখতে পাচ্ছি না কেন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? ভগবানের তো খাবার আছে, আমরা খাচ্ছি, ভগবান খায় না, তাহলে ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? দেখেছেন চারটে প্রশ্নের মধ্যে তিনটে হলো, আর একটা শেষ প্রশ্ন, ভগবানের কাজ কি? ভগবান সারাদিন বসে কি করে? আমি তো সারা শুধু রাজত্বটা চালাচ্ছি, রাজ্য চালাচ্ছি, প্রজাদেরকে নিয়ে আছি, আমি জানতে চাই আমার মাধব সারাদিন বসে বসে কি করে। এই চারটে প্রশ্নের উত্তর যে দেবে তাকে অর্ধেকটা রাজত্ব দান করে দেবে। কত পণ্ডিত এলো আর গেল, কেউ কিন্তু উত্তর দিতে পারলো না। বড় বড় পণ্ডিত সব শাস্ত্র পড়েছে, 18টি পুরাণ পড়েছে, তারা এলো গেল, উত্তর দিতে কেউ পারছে না। একটা ভিখারি কিন্তু গ্রামে গ্রামে ভিক্ষা করছে। হঠাৎ এসে দেখছে যে রাজার দরবারে এত ভিড় কেন। একজনকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, ওই রাজ দরবারে এত জনসংখ্যা কেন? ওখানে কি কিছু হচ্ছে? আরে না না, আমাদের মহারাজা চারটে প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে নাকি অর্ধেকটা রাজত্ব দেবে। কেউ পারছে না জানো। ভিখারি তখন বলছে, যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে যদি আমি চেষ্টা করব। কি বলছো তুমি? কত পণ্ডিত এলো গেল, উত্তর দিতে পারলো না, আর একটা ভিখারি আদৌ শাস্ত্র পড়েনি, অওয়া জানে না, সে বলছে আমি পারলেও পারতে পারি। ঠিক আছে, তুমি যখন বলছো একবার সুযোগ দিই, চলো ভেতরে চলো। ভেতরে নিয়ে গেছে। এবার মহারাজ বলছে যে আমার চারটে প্রশ্নের উত্তর কে দিতে পারবে? ভিখারি তখন বলছে, আগে মহারাজ আপনি যদি সুযোগ দেন তাহলে আমি তো এখনো অওয়া জানি না, আমি মূর্খ, এখনো শাস্ত্রের ধারে পাশে যাইনি, তা চেষ্টা করি। আপনি বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে ভগবান কোথায় থাকে, পারবে উত্তর দিতে? ভিখারি তখন বলছে, মহারাজ সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি তো, গলাটা বড্ড শুকিয়ে গেছে, এক গ্লাস শরবত দেবেন? মহারাজ বলছে, এই কে আছিস, ওকে এক গ্লাস শরবত করে দে। শরবতটা দিয়েছে। আচ্ছা মহারাজ, আপনি শরবত তো দিলেন, কিন্তু চিনিটা দেখতে পাচ্ছি না কেন? একেই বলে বোকা। বলে কিনা শরবত দিয়েছেন, চিনি দেখতে পাচ্ছি না কেন? আরে বাবা, চিনিটা দেখতে পাবে, চিনিটা তো মিশিয়ে গেছে নাকি? এই না খেলে তুমি বুঝতে পারবে কি করে যে চিনিটা আছে? আগে মহারাজ আমি কি উত্তর দেব? উত্তর তো আপনি নিজেই দিয়ে দিলেন।
কেন বুঝলাম না তো। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সেখানে গেলে ভগবান পাবেন না। ভগবান আছে ভক্তের অন্তরে, বাইরে খুঁজলে পাবেন? অনুভব করতে হয়। যেমন চিনিটা শরবতে মিশিয়ে আছে, দেখা যাচ্ছে না, খেলে বোঝা যাবে যে মিষ্টি আছে এর মধ্যে। সেরকম যারা ভক্ত তারা চোখ বন্ধ করলে হৃদয়ে দেখতে পায় আমার প্রভু আছে, বাইরে খুঁজলে পাবেন কোথায়? এবার যদি বলেন যে দেখবো, তাহলে হবে না। কেন না, চামড়ার চোখে ভগবান দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও দেখতে পাবেন না। আরে চামড়ার চোখেও দেখা যাবে না। আছে আমাদের হৃদয়ে, অনুভব করতে হবে। ভগবান দেখতে আমরা পাবো না, কিন্তু অনুভব করতে হবে ভগবান আছে। আরে ভগবান কোথায় নেই তাই বলুন? জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, কোথায় নেই ভগবান মা? এই প্রশ্নটা করেছিল কে? হিরণ্যকশিপু তার সন্তান প্রহ্লাদকে করেছিল না মা? ওরে তুই যে বলছিস ভগবান আছে, বলতে পারিস কোথায় আছে? এই স্তম্ভের মধ্যে ভগবান আছে। বলে হ্যাঁ আছে। যেই না গদাটা নিয়ে স্তম্ভটা ভেদ করেছে, কি দেখলো? নরসিংহ অবতার। তাহলে ভগবান কোথায় নেই তাই বলুন। বেশ, প্রথম প্রশ্নের উত্তর না হয় দিয়ে দিল। দ্বিতীয় প্রশ্নের উত্তর, ভগবান কি খায়? আমি প্রত্যেক দিন এত বড় থালায় ফল কেটে দিই, কই কোনোদিন তো ভগবান খাই না। রাজা বলছে, ভিখারি বলছে মহারাজ ভগবানের ঘরে কি অভাব যে আপনার 56 ভোগের জন্য সে বসে থাকবে? ভগবানের ঘরে অভাব নেই। তাহলে ভগবান কি খায় জানেন? ভগবান বলেছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু নাও থাকে, নাই বা থাকলো, প্রত্যেকটা ভক্তকে আমি একটা গঙ্গার একটা যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই গঙ্গা যমুনা দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি কেউ ডাকতে পারে, আমার 56 ভোগের দরকার হয় না, দুটি নয়ন জলে ডাকলে তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। তাই গৌর হরি হরি। আচ্ছা তা না হয় হলো। আমার 3 নাম্বার প্রশ্ন, ভগবান কখন হাসে? ভিখারি বলছে মহারাজ ভগবান কখন হাসে জানেন? যখন সামান্য জায়গা নিয়ে ভাই ভাই মারামারি কাটাকাটি করে। ও বলে এখান থেকে এতটা আমার, কি গো মা বলে না? একবার নবদ্বীপ গেছে, নবদ্বীপে গিয়ে মায়েদের বলছি, মায়েরা আমাদের ওখানে তো ভাই ভাই খুব মারামারি কাটাকাটি হয়, আপনাদের এখানে হয় নাকি? বলে বলেন কি, মারামারি করে হাসপাতালে পড়ে আছে সব। হয় না মানে হাসপাতালে পড়ে আছে? বলে সব জায়গায়। বলে সব জায়গায়। সামান্য বিষয় সম্পত্তি নিয়ে যখন ভাই ভাই ঝগড়া হয়, ও বলে এখান থেকে এতটা আমার, ও বলবে এখান থেকে এতটা আমার। কি গো মা, আমরা আমার আমার করি না? শান্তি কোথাও নেই। যদি আপনি মেয়ের বাড়ি যান, আত্মীয় স্বজনের বাড়ি যান, আপনি বাসে করে যাচ্ছেন, সেখানেও শান্তি নেই, বাসেও সিট নিয়ে মারামারি। কি গো মা, হয় না? ও বলে সিটটা আমি আগে রেখেছি, ও বলবে আমি রুমালটা দিয়ে রেখেছিলাম, সিটটা আমার। গোটা রাস্তা ঝগড়া করে গেল, সিট আমার সিট আমার করে। যখনই আপনার বাস স্ট্যান্ড চলে এলো, বাস স্টপে চলে এলো, সত্যি করে বলুন তোমার সিটটা আপনি নিয়ে যেতে পারলেন? পারলেন? যার কোম্পানি তারই গাড়ি তারই সিট, আপনি নিয়ে যেতে পারবেন? শুধু শুধু আমার আমার করি। তখন ভগবান হাসে। দুদিনের জন্য গেছে সংসার মঞ্চে অভিনয় করতে, আর এখানে এসে ভাবছে সবই আমার, কিন্তু আমার বলতে কিছু নাই। তখন ভগবানের হাসি। আবার দেখবেন অনেকে হয়তো সারা জীবন 3 তলা বাড়িতে বাস করলো, খাবার পর্যন্ত নিচে খেতে হয় না, নামতে হয় না, উপরে বাড়ির কাজের লোক দিয়ে আসে। একটু ভাববেন মা, 1 তলা 2 তলা 3 তলা, কিন্তু শেষে আপনাকে নেমে আসতে হবে 5 তলায়। ঠিক তো? যদি আপনি মারা যান, আপনার ছেলেরা 3 তলায় রাখবে না, বলবে মরে গেছে, গন্ধ হয়ে যাবে, উপর থেকে নিচে নামা, ওখানে রাখা যাবে না। আর রাখবে মা? রাখবে না। সারা জীবন আমার আমার করে গেলাম, কিন্তু আজকে শেষ বেলায় কেউ কারোর নয়। সারাদিন কর্ম করে এসে যে সুন্দর স্ত্রীর মুখটা দেখছি, আমি যদি মরে যাই তাহলে স্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে গোবর জলে ছড়া দেবে, কেন? অমঙ্গল হবে। যদি
যদি মরে যায় স্বামী, তার স্ত্রীর সঙ্গে সঙ্গে গোবর জলে ছড়া দেবে না? গৃহে অমঙ্গল হয়। তাহলে এই জগতে কেউ কারো নয়, তখন ভগবান হাসে। 3 নাম্বার, হয়তো আপনি রুগী নিয়ে ডাক্তারখানা গেলেন, ডাক্তার বলছে কাঁদছো কেন? আমি তো আছি, আমি ভালো করে দেব। ভগবান মনে মনে হাসে যে ডাক্তারের নিজের গ্যারেন্টি নেই, সে আবার রুগীর গ্যারেন্টি দেয়। কি বাবা গ্যারেন্টি আছে? আপনি যাচ্ছেন রুগী দেখতে, আপনাকে যদি মাঝপথে নিয়ে নিই তাহলে আপনি রুগী দেখতে পারবেন? তখন ভগবান হাসে। এই আমাদের খেলা দেখে ভগবান হাসে বাবা। আচ্ছা বেশ, তা না হয় হলো, ভগবানের কাজ কি? বলে ভগবানের কাজ হচ্ছে আজকে যে রাজা তাকে কালকে ভিখারি করবে, আর আজকে যে ভিখারি কালকে তাকে রাজা করবে। চিরদিন কাহারও সমান নাহি যায়। ওই জন্য কোনো কিছু নিয়ে বলছি অহংকার করতে নেই। ভগবান সব সই, কিন্তু অহংকার সহ্য করতে পারেন না তিনি। ভগবান এসেছেন তো শিক্ষা দিতে, জীব শিক্ষার জন্য। তাই নদিয়ার পথে পথে গৌর হরি নাম বিলিয়ে দিচ্ছেন। শোভাটি কেমন হয়েছে? এত সুন্দর শোভা তোমরা দেখো গোয়া শিয়া। আমার লক্ষ্মী মায়েদের বলছে, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, খুব সুন্দর হয়েছে। এই জন্যই তো ভালো লাগে, ওই জন্য খুব ভালো লাগে আপনাদের, মানে না বলতে রেডি। একবার বলবো মায়েরা 10 বার দিয়ে দেবে, এটাই ভালো লাগে। সবাই বাহু তুলে বলবো, তোমরা দেখো গোয়া শিয়া আমার সোনার গৌর নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গোয়া শিয়া সোনার গৌর নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গোয়া শিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গোয়া শিয়া গৌর নিতাই নৃত্য করে দুই বাহু তুলিয়া। দু বাহু তুলিয়া দেখো হরি বল বলিয়া রে। সাউন্ডটা বাড়ান। দেখো হরি বল বলিয়া গো। দু বাহু তুলিয়া দেখো হরি বল বলিয়া রে। দুই বাহু তুলিয়া দেখো হরি বল বলিয়া গো। দেখো গোয়া শিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গোয়া শিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গোয়া শিয়া গৌর নিতাই নৃত্য করে দুই বাহু তুলিয়া। দেখো গোয়া শিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গোয়া শিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গোয়া শিয়া গৌর নিতাই নৃত্য করে দুই বাহু তুলিয়া। গোড়ার রূপে অঙ্গ ঢল ঢল করছে রূপে জগতালো। ও গোড়া রূপে অঙ্গে ঢল ঢল করছে রূপে জগৎ আলো গো। রূপে অঙ্গ ঢল ঢল গোড়ার করছে রূপে জগতালো। অঙ্গে ঢল ঢল করছে রূপে জগৎ আলো গো। গৌরহরির গায়ের বরণ একেবারে কাঁচা সোনার মতো, তাই না মা? আর গৌরহরিকে যে একবার দেখে তার আর অন্য কাউকে দেখতে ইচ্ছা হবে না। একবার যদি দেখেন আর নয়ন ফেরাতে পারবেন না। তাই বলছি বাবা, গৌর মন প্রাণ সবই নিল রূপে দেখাইয়া। গৌর মন প্রাণ সবই নিল রূপ দেখাইয়া। মন প্রাণ সবই নিল রূপ দেখাইয়া। মন প্রাণ সব নিল রূপ দেখাইয়া। তোমরা দেখো গোয়া শিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গোয়া শিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গোয়া শিয়া গৌর নিতাই নৃত্য করে দুই বাহু তুলিয়া। গৌরহরি ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম প্রেমে মাতোয়ারা হয়ে আছে। তাই মহাজন বললেন, বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার। গৌর আমার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। গৌর পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। যবনেরও নাচে গাই বলে হরি নাম, বলে হরি নাম।
আরে এই হেনই অবতারে দাস বঞ্চিত বলরাম, এ হেনই অবতারে দাস বঞ্চিত বলরাম। হরি বল।